হ্যালো এভরিওয়ান। স্পেশালি এই ভিডিওটা বা এই ক্লাসটা আসলে এডএক্সেল বাংলা যারা স্টুডেন্টস বা ক্যান্ডিডেটস তাদের জন্য। আমি আসলে কেমব্রিজ নিয়ে অনেক ভিডিও আছে আমার, আরো বানাবো ভবিষ্যতে, কিন্তু এডএক্সেল এর ভিডিও খুবই কম। তো এখন থেকে রেগুলার আসবে, যেহেতু সামনে তোমাদের পরীক্ষা। আমি চেষ্টা করব যে যে বিষয়গুলো তোমাদের দরকার সেগুলো এখানে দেওয়ার জন্য। আমি এর আগে একটা সাজেশনস দিয়েছিলাম এইখানে, অনেকে এটা নিয়েছো হোয়াটসঅ্যাপ থেকে। তো আজকে আবার দেখাই, হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আছে। যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করলে আমি তোমাদেরকে এই শীটটা দিব। এই শীটটা কি? এই শীটটা হলো মূলত একটা দুইটা পার্টে আছে। একটা হলো পাস্ট পেপার্স। দেখো, কোন এই যে ক্রিকেট খেলা একটা বিষয় আছে, যে যে কন্ডিশনে আসলে প্লেয়াররা খেলতে যায় ওই কন্ডিশনটা আসলে তারা আগে থেকে দেখে বা বোঝার চেষ্টা করে। মনে করো বাংলাদেশ থেকে কেউ যদি নিউজিল্যান্ডে যায়, হ্যাঁ, ওরা কি করে? ওরা হলো ওরা কিন্তু ওই পিচটা দেখে বা জানতে চাই, যে জানে যে ওই ওই দিনের আবহাওয়াটা কেমন থাকবে, ওয়েদারটা কেমন থাকবে, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আবার নিউজিল্যান্ড থেকে যারা বাংলাদেশে আসে ওরাও কিন্তু দেখে যে এখানকার কন্ডিশনটা কেমন আছে এখন, বা ওয়েদারটা কেমন থাকবে। তো এটা জানলে হয় কি, ওদের একটা মানসিক একটা প্রিপারেশন হয়ে যায়। মেন্টালি ওরা একটা প্রিপেয়ার্ড হয়ে যায় যে ও হ্যাঁ, এরকম থাকবে, আমাকে এইভাবে খেলতে হবে বা প্রিপারেশন নিতে হবে বা এটা এটা মাথায় রাখতে হবে। তো তোমরাও যদি পাস্ট পেপারটা ভালো করে দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কিরকম প্রশ্ন হবে বা কি আমাকে কোন কোন বিষয় পড়তে হবে। ঠিক আছে, যেমন আহ দেখো, আমি এর আগে এই যে এটা দেখিয়েছিলাম, যে এই যে অনুচ্ছেদ রচনা, ইমেজ ব্লগ, এইগুলো আগে দেখিয়েছিলাম যে তা আসলে কি এইগুলার থেকে এইগুলার কিছুটা পার্থক্য আছে, একেবারে যে মিল আছে তা না। যেমন এইখানে আমাদের রিয়েল লাইফ থেকে যে বিষয়গুলো, ওইগুলোই কিন্তু এইখানে আসে। এমসিকিউ, টিক মার্কিং, তারপর অ্যান্সার ইন ওয়ার্ডস, তারপরে ওই বা কোশ্চেন আনসার, এইগুলো আমাদের একদম রিয়েল লাইফ থেকে আসে। কিরকম? মনে করো যে বাংলাদেশ থেকে কোনো এক তরুণ যে হলো নাসাতে চাকরি পেয়েছে, বা সে মহাকাশ যাত্রা করেছে, বা বিশাল একটা রকেট বানিয়ে ফেলছে, এই বিষয়টা অবশ্যই আসবে পরীক্ষায়, জেনে রাখো। বা মনে করো কেউ যদি ফিউচার, এখনো বাংলাদেশ থেকে কেউ অলিম্পিক অলিম্পিক থেকে কোনো মানে গোল্ড মেডেল পায় নাই, কেউ যদি ভবিষ্যতে পায়, এটা নিয়ে অবশ্যই অবশ্যই তোমাদের এখানে কোশ্চেন থাকবে, আমি আজকে বলে দিলাম। হ্যাঁ, তো এটা আমাদের রিয়েল লাইফ ঘটনা। তারপরে অনেক বিষয় আছে, মনে করো একটা বিজ্ঞান মেলা হলো ঢাকা শহরে বিশাল, বা একটা সামিট হলো, এটা আসতে পারে। তারপরে মনে করো যে তরুণদের বিষয়গুলো আসে, যে এই দেখো টিক মার্কিং, তোমরা দেখে নিও আমি কোনটায় কোনটায় মানে এখানে মাউস কার্সর নিয়ে যাচ্ছি। যেমন তরুণদের স্বপ্ন নিয়ে, তারপরে হলো কলেজ জীবন, ডিজিটাল মাধ্যমের ব্যবহার, অনলাইন ব্যবসা, মানে আরেকটা কি জিনিস দেখো, যে সমসাময়িক বিষয়। সমসাময়িক বিষয় কি জিনিস? মানে কন্টেম্পোরারি বা রিসেন্ট যে বিষয়গুলো, হ্যাঁ, যেগুলো চলতেছে বা যেগুলো আমাদের দরকার হয় খুব বেশি, যেগুলো ছাড়া আমরা চলতে পারি না, বা আমাদের জীবনের সাথে আসলে জড়িত যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়েই আসে। যেমন দেখো এমসিকিউ যদি দেখি, এখানে সামাজিক যোগাযোগ মাধ্যম মানে হলো সোশ্যাল মিডিয়া, তাই না? মহাকাশ যাত্রা এটা একটা বাস্তব ঘটনা ছিল। স্কুলের চাবি একটা একটা ফিকশন ছিল, মানে এর সাথে ফিকশন রিলেটেড রিলেশনও আছে, কিন্তু ফিকশন অনেক কিছু চলে আসে। মানে বিভিন্ন জায়গায় একটা বই থেকে একটা গল্প দিয়ে দিল, গল্পের একটা অংশ দিল, দিয়ে দিতে পারে, বা বানিয়ে দিল গল্প। তার মানে তোমাকে গল্প পড়ার অভ্যাস করতে হবে। পাশাপাশি আমার যেটা মনে হয়েছে যে আসলে তোমাকে পত্রিকা পড়ার কোনো বিকল্প নাই। কোন পত্রিকা পড়বে? পত্রিকা মানে নিউজ পেপার। তো এই যে প্রথম আলো, প্রথম আলো তোমাকে, তুমি যদি নিয়মিত পড়ো প্রথম আলো, হুম, বা সপ্তাহে 3-4 দিনও পড়ো, তাহলে তুমি 50% থেকে ফিফটি থেকে 60% মানে বিষয় বিষয় বা টপিক তুমি কি কমন পাবা, আমার ধারণা। হ্যাঁ, তা আমার এটা মনে হয়। তো তোমরা রেগুলার তোমরা প্রথম আলো পড়তে পারো, তাহলে তুমি নতুন শব্দ শিখবা, তোমার ভাষা বোধটা তৈরি হবে, লেখার প্যাটার্ন ভালো হবে। তারপরে হলো বাংলা বাক্যের গঠন সম্পর্কে তোমার ধারণা হবে। আর মানে টপিক তো কমন পাবাই, এটা আমি বলতে পারি। ঠিক আছে, তো দেখো এইখানে কি আসছে, যেমন এইখানে টিক মার্কিং আরো কি বিষয়গুলো, ছাত্র শিক্ষক সম্পর্ক, এটা আমাদের মানে একদম বাস্তব জীবনের উদাহরণ না? যেমন আমাদের হলো আমাদের মানে জীবনে মা বাবার পরে সব থেকে বেশি মানে আমাদের জীবনের সাথে জড়িয়ে যায় আমাদের শিক্ষকরা, তাই না? শিক্ষকগণ। তো এখানে আছে, এটা আসছে 23-এ, এখন এটা তো এবার আসতেই পারে 25-এ, যে যে পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক কিরকম হওয়া উচিত, তাই না? সেই বিষয়টা নিয়ে কিন্তু আসতেই পারে। তারপর ধরো এখানে যে আসছে প্রযুক্তির ব্যবহার, এখন এআই নিয়ে অনেক কথা হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা নিয়ে কোশ্চেন থাকবে মাস্ট। যে কোনো জায়গায় এআই নিয়ে কোশ্চেন চলে আসতে পারে। তারপরে মনে করো সম্প্রতি বই মেলা হলো, তা আর কি কি হলো, পয়লা বৈশাখ হলো, মানে রিসেন্ট যে বিষয়
হচ্ছে, হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো আমাদের চোখ কান খোলা রাখতে হবে, তাহলে তোমরা মানে বুঝতে পারবে, তাহলে তোমাদের এই যে কোনো টপিক তোমরা কমন পাবা। আর বই পড়ার অভ্যাস করতে হবে। এখন যারা ক্যান্ডিডেট, তোমাদের তো আসলে এত সময় নেই, এখন আর বই পড়ার সময় নেই, কিন্তু ভবিষ্যতে যারা মানে কি দিবে, তোমরা নিয়মিত বই পড়ার অভ্যাস করবা। যে কোনো বই ধরো, গল্পের বই, বিশেষ করে হুমায়ুন আহমেদ স্যারের বই, তারপরে সমসাময়িক যে কোনো বই, ক্লাসিক দরকার নেই আপাতত, ক্লাসিক তোমরা পরে পড়বে, মানে রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্কিম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এগুলো আমাদের আসলে আমাদের বাংলা সাহিত্য বা বেঙ্গলি লিটারেচার অনেক বেশি এনহ্যান্সড। তো সেইটা সেইটার রসাস্বাদন তোমরা যদি করতে চাও, তাহলে তোমরা করতে পারো, যেমন ও লেভেল পরীক্ষার পরে তোমরা করতে পারো। এটা পড়া উচিত, কারণ আমাদের লিটারেচার কোনো অংশে কম না অন্যদের থেকে, ভালো, অনেক ভালো। যেমন এখানে দেখো প্যারাগ্রাফ, এখানে যদিও কথা হয়েছে, আর একটু দেখাই তোমাদের একটু। যেমন আমার বাড়ি, অনলাইন গেম, এই যে অনলাইন গেম, তারপরে এই যে গেমস, ভিডিও গেমস, একই কথা বলতে গেলে। এই যে উৎসব, বার্ষিক খেলাধুলা, মানে ক্রীড়া প্রতিযোগিতার কথা বলছে, অবসরের কাজ, ছুটি, স্মরণীয় দিন, ভ্রমণ, এইসব। আমি এখানে দেখো এক কথায় তোমাদেরকে এখানে একটা সাজেশন দিয়েছি, যেমন পার্সোনাল, পার্সোনাল যে বিষয়গুলো সেগুলো তোমরা দেখতে পারো, যেমন প্রিয় শিক্ষক, বন্ধু, খেলাধুলা, উৎসব, তারপরে হলো আর কি আছে এখানে, ভবিষ্যৎ পেশা, শখ, এক্সপেরিয়েন্স কি আছে, শিক্ষা সফর মানে স্টাডি ট্যুর, তারপরে এবারে বই মেলা, সামাজিক কাজে অংশগ্রহণ, ধরো বৃক্ষরোপণ হতে পারে, মানে ফরেস্টেশন, বন্যার কাজে সাহায্য করছে, এটা হতে পারে। পরিবারের সঙ্গে তুমি কক্সবাজার গিয়েছিলে, সেটা হতে পারে। ঐতিহাসিক স্থানে ভ্রমণের অভিজ্ঞতা হতে পারে, মনে করো লালবাগ গিয়েছিলে, শহীদ মিনার বা মহেস্থানগড় গিয়েছিলে, হ্যাঁ, সোনারগাঁও, সেটা আসতে পারে। তারপরে পরিবেশ, পরিবেশ, হ্যাঁ, নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট, প্রকৃতি পরিবেশ, আমাদের গ্রামীণ জীবন, যে তুমি গ্রামে ঘুরতে গিয়েছিলে, সেটা নিয়ে ইমেল লেখানো হতে হতে পারে। তোমার প্রিয় ঋতু হতে পারে, শীতকাল ধরো তোমার প্রিয় ঋতু, সেটা নিয়ে লিখতে পারো। তারপরে হলো পরিবেশ রক্ষা, এগুলো, এটা তো হট টপিক, এগুলো তো আসেই প্রায়। বিশেষ করে এখন আসে না, প্লাস্টিক দূষণ, বায়ু দূষণ, এগুলো দেখতে পারো। নদী দূষণ, এটা আসতে পারে। জলবায়ু মানে গ্লোবাল ওয়ার্মিং যেটা। তারপরে হেলথ নিয়ে আসে, সুস্বাস্থ্য বজায় রাখার উপায়, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, জীবনযাত্রা মানে আমাদের ভালো লাইফ স্টাইলের কথা বলছে। তারপরে এডুকেশন নিয়ে আসে, যেমন শিক্ষা ও নৈতিকতা, আমাদের শিক্ষার মূল উদ্দেশ্য কি কি, তারপর পড়ালেখা, আমাদের বাবা মার ভূমিকা, প্রিপারেশন কেমন হওয়া উচিত, মোবাইল আসক্তিও জীবন, মানে আমরা অনেকে দেখো, অনেক স্টুডেন্টস আছে যারা মোবাইলে অ্যাডিক্টেড হয়ে যায়, ছাত্র জীবনটা নষ্ট হয়ে যায়। তো এই বিষয়গুলো খুব ক্রুশাল, খুবই ইম্পর্ট্যান্ট। টেকনোলজি, যেমন এই যে এআই এর কথা বলছিলাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার নিরাপত্তা, এগুলো আমাদের খুবই ইম্পর্ট্যান্ট মানে আমাদের জীবনে এখন। তো এটা আসতেই পারে। তারপর শিক্ষাক্ষেত্রে কিভাবে প্রযুক্তির ব্যবহার আমরা আরো ভালোভাবে করতে পারি, যেন আমাদের পড়াশোনা আরো সহজ হয়, আরো বেশি ইফেক্টিভ হয়, তাই না? ডিজিটাল বাংলাদেশের কি অবস্থা, যে ডিজিটালাইজড করা হয়েছে, আরো বেশি করে কিভাবে আমাদের জীবনকে সহজ করা যায়। এন্টারটাইনমেন্ট নিয়ে আসে, যেমন তোমার প্রিয় সিনেমা নিয়ে আসতে পারে, তারপরে সেটার দেখার অভিজ্ঞতা। একটা বিষয় দুই ভাবে লেখা যায়, নাটক, সিনেমা, এগুলা, যে প্রভাব আমাদের জীবনে কতটুকু, বই পড়া বা সিনেমা দেখা কোনটা বেশি ভালো, বা কোনটা বেশি উপকার, বা দুইটাই ভালো কিনা, এইসব। আর আদার্স যে বিষয়গুলো আছে দেখো এখানে, এই যে ব্যক্তিগত নিরাপত্তা, সামাজিক যোগাযোগ মাধ্যম, পর্যটন স্থল, তারপরে হলো, তারপরে এখানে দেখো তো বাংলাদেশ অর্থনীতি, এইগুলা তোমরা দেখে নিও। এখানে আমি একটু বেশি বলে ফেললাম, আর বেশি বলবো না। ঠিক আছে, এই বিষয় যে সাজেশনের যে বিষয়গুলো আছে, তোমরা একটু দেখো এগুলো। যদি তোমাদের আসলে এগুলো তো আসলে সবকিছু বইয়ে তোমরা পাবা না, আসলে বইও নাই ওইভাবে, তোমরা পত্রিকা থেকে দেখতে পারো, বা অনলাইনে সার্চ করে দেখতে পারো, বা চ্যাট জিপিটির আশ্রয় নিতে পারো। ওকে বলবা, এই তুমি আমাকে এটা ইংলিশেই বলবা, যে এটা এটা লিখে দাও ইন বাংলা, তো ও কিন্তু লিখে দিবে, ডিটেলস তোমাকে লিখে দিবে, তখন ওখান থেকে তোমরা পড়ে নিতে পারো। ধরো কোনো ওয়ার্ড বুঝলে না, ওরে বলবা, এই তুমি আমাকে ইয়ে করো, এটা ট্রান্সলেট করে দাও, তুমি ট্রান্সলেট করে দেখে নিতে পারো। আর গুগল মামা তো আছে, ইউটিউব আছে, ঠিক আছে, এই আর কি। এই শীটটা যদি তোমরা নিতে চাও, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে যোগাযোগ করে আমি দিয়ে দিব। ঠিক আছে। উম আর কি বলবো, আর কোচিং, হ্যাঁ, আমার কোচিং আছে, অনেকে জিজ্ঞাসা করে। এটা গুলশান 2-এ শুরু করছি আমি, অফলাইন আর অনলাইন চলতেছে, চলবে মে 3 তারিখ থেকে। ঠিক আছে, ভালো থেকো সবাই, সবার জন্য শুভকামনা। গুড বাই।